আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিসসালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। শেরে খুদা মাওলা আলী আলাইহিসসালামের বাণী সমগ্র। ১। আমলের চেয়ে বেশি তা কবুলের ব্যবস্থা করো, এই কারণেই যে পরহেজগারিতার সহিত করা সামান্য আমলও অনেক হয়ে থাকে, আর যে আমল কবুল হয়ে যাবে তা কিভাবে সামান্য হয়। কানজুল উম্মাল, প্রথম অংশ, ২-এর ২৭৮, হাদিস ৮৪৯২। ২। ঈদের দিন বলেন, ওই সব দিন যাতে আল্লাহ পাকের অবাধ্যতা করা হয়নি, আমার জন্য ঈদের দিন। কুত উল কুলুব ২:৩৮। ৩। আমি তোমাদের মধ্যে দুটি জিনিসের জন্য অনেক বেশি ভীত থাকি: ১. চাহিদার অনুসরণ, এবং ২. দীর্ঘ আশা। আজ জাহিদ লিবনিল মুবারক ১:৮৬, হাদিস ২৫৫। ৪। যে ব্যক্তি এই ধারণা রাখে যে নেক আমল করা ব্যতীত জান্নাতে প্রবেশ করবে, তবে সে মিথ্যা আশার শিকার। আয়া হাল ওয়ালাদ ১১ পৃষ্ঠা। ৫। ব্যয় করো, লোক দেখানো, শো অফ করো না, এবং নিজেকে এর জন্য উচ্চ করো না যে তোমাকে চেনা যায় আর তোমার নাম হয়, বরং পেছনে থাকো আর নীরবতা অবলম্বন করো, নিরাপদ থাকবে। ইহইয়াউল উলুম ৩:৩৩৯। ৬। মানুষের উচ্চতা ২২ বছর আর জ্ঞান ২৮ বছর পর্যন্ত বৃদ্ধি পায়, এরপর মৃত্যু পর্যন্ত অভিজ্ঞতা অব্যাহত থাকে। আল কাওয়াকিবুদ দারিয়াতি ১:১০২। ৭। গুনাহের ভয়াবহতায় ইবাদতে অলসতা এবং রিজিকে স্বল্পতা আসে। তাবকাতুস সুফিয়া ১:১০৬। হ্যাঁ, বান্দা অধৈর্য হয়ে নিজেকে হালাল রুজি থেকে বঞ্চিত করে দেয় এবং এরপরও নিজের ভাগ্য থেকে বেশি অর্জন করতে পারে না। আল মুস্তারাফ ১:১২৪। ৯। যেই কষ্টের পর জান্নাত অর্জিত হয় তা কষ্ট নয়, আর যেই প্রশান্তির পরিণাম দোজখ হয় তা প্রশান্তি নয়। আল মুস্তারাফ ১:১৪০। ১০। নিজের মতকে যথেষ্ট মনেকারী বিপদে রয়েছে। আল মুস্তারাফ ১:১৩১। ১১। যখন তুমি নিজের শত্রু থেকে প্রতিশোধ নেয়াতে সক্ষম হয়ে যাবে, তখন এর কৃতজ্ঞতা স্বরূপ তাকে ক্ষমা করে দাও। আল কাউকাবুদ দারিয়াতি ১:১০২। ১২। ওই সকল লোকেদের অন্তর্ভুক্ত হয়েও না যাদের উপদেশ তখনই উপকৃত করে যখন অনেক বেশি লজ্জিত করা হয়। আল মুস্তারাফ ১:১৩৯। ১৩। লালসার চমক দেখে অধিকাংশেরই জ্ঞান মার খেয়ে যায়। আল মুস্তারাফ ১:১২৮। ১৪। যখন কোনো ব্যক্তির জ্ঞান পরিপূর্ণ হয়ে যায়, তখন তার কথাবার্তা কমে যায়। আল মুস্তারাফ ১:১৪৬। ১৫। মানুষের মধ্যে যে অধিক জ্ঞান সম্পন্ন হয়ে থাকে, সে আল্লাহ পাককে অধিক ভয় করে, অধিক ইবাদত করে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অধিক উপদেশ দেয়। মিনহাজুল আবেদিন ১৬ পৃষ্ঠা। ১৬। সম্পদ ও সন্তান হল দুনিয়ার ক্ষেত, আর নেক আমল হল আখেরাতের। আল্লাহ পাক তার অনেক বান্দাকে সবই দান করে থাকেন। হুসনিত্তান মিয়া ৩:১৭৪। ১৭। যদি আমি চাই, তবে সূরা ফাতিহার তাফসির দ্বারা ৭০টি উট পূর্ণ করে দিব, অর্থাৎ তার তাফসির লিখে এতগুলো রেজিস্টার প্রস্তুত হয়ে যাবে যে তা ওঠাতে ৭০টি উট লাগবে। কুতুল কুলুব ১:৯২। ১৮। যদি মদের একটি ফোঁটাও কূপে করে যায় আর সেই জায়গায় মিনার বানিয়ে দেয়া হয়, তবে আমি তাতে আজান দিব না। এবং যদি নদীতে মদের এক ফোঁটা পড়ল, অতপর নদী শুকিয়ে গেল আর সেখানে ঘাস সৃষ্টি হয়ে যায়, তবে তাতে আমার পশু চড়াব না। তাফসিরে মাদারিক সূরা বাকারা ২১৯ নং আয়াতের পাদটিকা ১১৩ পৃষ্ঠা। ১৯। দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং চাহিদার অনুসরণ সত্যকে বাধা দেয়। শুআবুল ঈমান ৭:৩৬৯, হাদিস ১০০২১।
20 নিজের ঘর থেকে মাকড়সার জাল দূর করো, এটি অভাবের কারণ হয়ে থাকে। তাফসিরে মাদারিক পারা 20 সূরা আনকাবুত 41 নং আয়াতের পাদটিকা 5-এর 584। 21 প্রতিটি নেকি সম্পাদনকারীর নেকির ওজন করা হবে শুধুমাত্র ধৈর্য ধারণকারী ব্যতীত, কেননা তাদেরকে বিনা হিসেবে দেয়া হবে। তাফসিরে কবির 23তম পারা সূরা জুমার 10 নং আয়াতের পাদটিকা 4-এর 51। 22 জান্নাতের দরজার নিকট একটি দরজা রয়েছে, এর নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। মুমিন সেখানে পৌঁছে পালি পান করবে, এতে তার বাতিন পবিত্র হয়ে যাবে। অতঃপর ফিরিস্তারা জান্নাতের দরজায় তাকে স্বাগত জানাবে। তাফসিরে কবির 24তম পারা সূরা জুমার 73 নং আয়াতের পাদটিকা 9-এর 180 481। তাফসিরে খাজিন 4 64। 23 দুই বন্ধু মুমিন এবং দুই বন্ধু কাফির ছিল। মুমিন বন্ধুর মধ্যে একজন মারা গেলে তখন আল্লাহর দরবারে অরজ করা হতো, ইয়া আল্লাহ, অমুক আমাকে তোমার এবং তোমার রাসূলের আনুগত্য করা এবং নেকি করার আদেশ দিত, আর আমাকে খারাপ কাজ থেকে বাধা দিত এবং বলতো যে আমাকে তোমার সামনে উপস্থিত হতে হবে। হে আল্লাহ, তাকে আমার পর পথ ভ্রষ্ট করো না, আর তাকে হেদায়েত দান করো যেভাবে আমাকে হেদায়েত করেছ, আর তাকে অনুগ্রহ করো যেভাবে আমাকে অনুগ্রহ করেছ। যখন তার মুমিন বন্ধু মারা যায় তখন আল্লাহ পাক উভয়কে একত্র করেন এবং এরশাদ করেন যে তোমরা প্রত্যেকে একে অপরের প্রশংসা করলে, তবে প্রত্যেকে বলে যে সে হল উত্তম ভাই, ভালো বন্ধু, উত্তম সাথী। আর দুজন কাফের বন্ধুর মধ্যে যখন একজন মারা যায় তবে দোয়া করে, হে প্রতিপালক, অমুক আমাকে তোমার এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে নিষেধ করত এবং খারাপ কাজের আদেশ দিত, নেকি থেকে বাধা দিত, আর বলত যে আমাকে তোমার দরবারে উপস্থিত হতে হবে না। তখন আল্লাহ পাক এরশাদ করেন, তোমাদের মধ্যে প্রত্যেকে একে অপরের প্রশংসা করলে, তবে এতে একে অপরকে বলো খারাপ ভাই, মন্দ বন্ধু, নিকৃষ্ট সাথী। তাফসিরে খাজাইনুল ইরফান 25তম পারা সূরা আহজাব 66 নং আয়াতে পাদটিকা। 24 নম্বর ইলম হচ্ছে ধনভাণ্ডার, আর প্রশ্ন করা হলো তার চাবি। আল্লাহ পাক তোমাদের প্রতি দয়া করুন, প্রশ্ন করো, কেননা এতে প্রশ্ন করা অবস্থায় 4 ব্যক্তিকে সওয়াব দেয়া হয়: প্রশ্নকারীকে, উত্তর প্রদানকারীকে, শ্রবণকারীকে এবং তাদেরকে ভালোবাসা পোষণকারীকে। মুসনাদিল ফিরদাউস 2/80 হাদিস 4011। 25 নম্বর 3টি জিনিস স্মৃতিশক্তিকে প্রখর ও কফ দূর করে: 1 মিসওয়াক, 2 রোজা, 3 কোরআন পাঠ করা। ইহিয়াউল উলুম 1/364। 26 যে না জেনে মানুষদেরকে ফতোয়া দেয়, আসমান ও জমিনের ফিরিস্তারা তার প্রতি অভিশাপ প্রদান করে থাকে। আল মুস্তারাফ 1/39। 27 মজলুমের অত্যাচারীর উপর প্রাধান্য লাভের দিন, অর্থাৎ কিয়ামতের দিন, অত্যাচারীর মজলুমদের উপর প্রাধান্য লাভের চেয়ে বেশি কঠিন। আল মুস্তারাফ 1/186। 28 সামান্য জিনিস দেয়াতে লজ্জা করো না, কেননা দেয়া থেকে বঞ্চিত থাকা এর চেয়েও সামান্য। আল মুস্তারাফ 1/383। 29 আল্লাহ পাকের শপথ, আমি কোরআনে কারিমের প্রতিটি আয়াতের ব্যাপারে জানি যে তা কখনো কোথায় অবতীর্ণ হয়েছে। নিশ্চয় আমার প্রতিপালক আমাকে অনেক বুঝার অন্তর এবং অনেক প্রশ্নকারী জিহবা দান করেছেন। আত্তাবকাতে কুবরা লি ইবনে সাদ 2/257। 30 কেয়ামতের দিন দুনিয়া সুন্দর আকৃতিতে আসবে এবং আরজ করবে, হে আমার প্রতিপালক, আমাকে তোমার কোনো অলি দান করো। আল্লাহ পাক ইরশাদ করবেন, যাও, তোমার কোনো সত্যতা নেই, আর আমার দরবারে কোনো স্থানও নেই যে তোমাকে কোনো অলি দান করব। অতএব তাকে পুরনো কাপড়ের ন্যায় মুছড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হিলিয়াতুল আউলিয়া 1/113। 31 কল্যাণ এটা নয় যে তোমার অনেক বেশি সম্পদ ও সন্তান অর্জিত হয়ে গেল, বরং কল্যাণ তো এটাই যে তোমার জ্ঞান বেশি হওয়া এবং সহ্য ক্ষমতাও মহান হওয়া, আর আল্লাহ পাকের এবাদাত এত বেশি করো যে মানুষের থেকে অগ্রগামী হয়ে যাও।
যখন তুমি নেকি করাতে সফল হয়ে যাবে তখন এতে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করো এবং যদি গুনাহে পড়ে যাও তবে আল্লাহ পাক থেকে এর জন্য ক্ষমা প্রার্থনা করো। আর দুনিয়ায় কল্যাণ ওই লোকের অর্জিত হয়ে থাকে যে গুনাহ হয়ে যাওয়া অবস্থায় তওবা করে তা সংশোধন করে নেয়, বা ওই ব্যক্তি যে নেকি করাতে তাড়াহুড়ো করে। আজ-জুহুদ লিল বাইহাকি, হাদিস 276, 708। 54। আশ্চর্য লাগে ওই ব্যক্তির জন্য যে মুক্তির উপলক্ষ রাখার করও ধ্বংস হয়ে যায়। জিজ্ঞাসা করা হল, মুক্তির উপলক্ষ কি? বললেন, ইস্তিগফার। ইহয়াউল উলুম 1 ভাগ 414। 55। আমি ওই ব্যক্তিকে পরিপূর্ণ জ্ঞানী মনে করি না যে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা ব্যতীত ঘুমিয়ে পড়ে। ইহয়াউল উলুম 1 ভাগ 455। সেই 2টি আয়াত হল কনজিল ঈমান থেকে অনুবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন সেটার উপর যা তার প্রতিপালকের নিকট থেকে তার উপর অবতীর্ণ হয়েছে, এবং মুমিনগণও সবাই মান্য করেছে আল্লাহ, তার ফিরিস্তাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণকে এ কথা বলে যে আমরা তার কোনো রাসূলের উপর ঈমান আনার মধ্যে তারতম্য করি না। আর আরজ করেছে, আমরা শুনেছি ও মান্য করেছি। তোমার ক্ষমা হোক, হে আমাদের প্রতিপালক, এবং তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। মৌমাছির পেটে আল্লাপাক খুবই বরকত রেখেছেন, তবে কখনোই নিকৃষ্ট মনে করবে না। তারিখুল খুলাফা 143 পৃষ্ঠা। 61। হে কোরআন শিক্ষা গ্রহণকারী, কোরআনের বিধানের ওপর আমল করো। আলিম জ্ঞানী হল সেই যে ইলম অর্জন করার পরে এর ওপর আমল করে এবং তার ইলম ও আমল উভয় একই হয়ে যায়। তারিকুল খুলাফা 143 পৃষ্ঠা। 62। আল্লাহর তৌফিক অনন্য পথনির্দেশক, সদাচরণ অনন্য বন্ধু, প্রজ্ঞা ও চেতনা অনন্য সাথী, আদব অনন্য উত্তরাধিকার সম্পদ এবং শোক অহংকারের চেয়েও বেশি নিকৃষ্ট। তারিকুল খুলাফা 144 পৃষ্ঠা। 63। বিপদ ও পেরেশানিও একটি পর্যায়ে গিয়ে শেষ হয়ে যায়। এর জন্য বুদ্ধিমানের উচিত যে বিপদের অবস্থায় ধৈর্য ধারণ করা, যাতে বিপদ তা স্থিতিকালের চলে যায়। অন্যথায় স্থিতিকাল শেষ হওয়ার পূর্বেই বিপদকে দূর করার চেষ্টা বিপদকে আরও বাড়িয়ে দেয়। তারিকুল খুলাফা 144 পৃষ্ঠা। ইমাম হাসান আলাইহিসসালাম মুজতাবাকে উপদেশ। 64। দুর্ভাগা ইবনে মালজুমের আক্রমণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হজরত ইমাম হাসান মুজতাবা আলাইহিসসালাম তার প্রিয় আব্বাজান হজরত মাওলা আলী আলাইহিসসালামের খেদমতে কাঁদতে কাঁদতে উপস্থিত হলে তখন হজরত আলী আলাইহিসসালাম তার কলিজার টুকরোকে বলেন, বৎস, 8টি বিষয় মনে রাখবে। 1. সবচেয়ে বড় সম্পদ হল প্রজ্ঞা। 2. সবচেয়ে বড় দারিদ্র্য হল বোকামি। 3. সবচেয়ে বড় আতঙ্ক হল অহংকার। 4. সবচেয়ে বড় মাহাত্ম্য ও করুণা হল প্রফুল্লতা ও উত্তম আচরণ। বৎস, এই 4টি বিষয় থেকে সর্বদা বিরত থাকবে। 1. বোকার বন্ধুত্ব থেকে, যদিও সে লাভবান করে কিন্তু অবশেষে তার থেকে কষ্টই পাবে। 2. মিথ্যুক সাথী থেকে, কেননা সে নিকটকে দূরে আর দূরকে নিকটে করে দেয়। 3. কৃপণের সঙ্গ থেকে, এই জন্য যে সে তোমার থেকে ওই বিষয়গুলো ছাড়িয়ে দেয় যা তোমার প্রবল প্রয়োজন হয়। আর 4. ফাজিরের অর্থাৎ গুনাহাগার বন্ধুত্ব থেকে, এই জন্য যে সে তোমাকে সামান্য কিছুর পরিবর্তে বিক্রি করে দেবে। তারিখুল খোলাফা 145 পৃষ্ঠা। 65। অত্যধিক সতর্কতা মূলত কুধারণা। তারিখুল খোলাফা 146 পৃষ্ঠা। 66। ভালোবাসা দূর সম্পর্কীয়দেরকে নিকটে করে দেয়, আর শত্রুতা বংশের নিকট আত্মীয়দেরকে দূরে করে দেয়। হাত শরীর থেকে অনেক বেশি নিকটে, কিন্তু পচে গেলে কেটে ফেলা হয়, আর অবশেষে দাগ দেয়া হয়। তারিখুল খোলাফা 146 পৃষ্ঠা। 67। যখন আমার থেকে এইরূপ বিষয় জিজ্ঞাসা করা হয়, যার উত্তরে আমি বলি যে আল্লাহ পাক ভালো জানেন, আমি এই মাসলা সম্পর্কে অনবহিত, তখন আমি অনেক শান্তি পাই, আর আমার উত্তর স্বয়ং আমার অনেক পছন্দ ও কাম্য। তারিখুল খুলাফা
147 পৃষ্ঠা 68 মানুষের মাঝে ন্যায় বিচারকারীর উপর আবশ্যক যে যা অপরের জন্য পছন্দ করে তাই নিজের জন্য পছন্দ করা তারিখুল খুলাফা 147 পৃষ্ঠা 69 তুমি আখিরাতে সন্তান হও দুনিয়ার নয় এই জন্য যে আজ অর্থাৎ দুনিয়ায় আমলে হিসাব নাই আর কাল অর্থাৎ আখিরাতে হিসাব আমল নাই হিলিয়াতুল ঔলিয়া 1:117 যে ব্যক্তি জান্নাতের আশাবাদী সে নেকি করাতে তাড়াতাড়ি করে যে ব্যক্তি জাহান্নামকে ভয় করে সে নিজেকে নাজায়েজ চাহিদা থেকে বিরত রাখে আর যার মৃত্যুর প্রতি বিশ্বাস হয়ে গেল সে দুনিয়ার স্বাদকে শেষ করে দিল মুকাশশাফাতুল কুলুব 92 পৃষ্ঠা চোখ হল শয়তানের ফাঁদ দ্রুত প্রভাব গ্রহণকারী অঙ্গ আর খুবই দ্রুত হেরে যায় যে ব্যক্তি নিজের শরীরের অঙ্গকে আল্লাহ পাকের ইবাদতে ব্যবহার করল তার আশা পূরণ হল আর যে ব্যক্তি নিজের শরীরের অঙ্গকে চাহিদার পেছনে লাগিয়ে দিল তার আমল বাতিল হয়ে গেল মুকাশশাফাতুল কুলুব 92 পৃষ্ঠা ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ